Also, আজকে আমরা শুরু করব ল্যান্ডা উন স্প্রাখেন দিয়ে। ল্যান্ডা মানে কি বলতে পারেন কেউ? ল্যান্ডা কোত্থেকে আসছে? ল্যান্ডা মানে হচ্ছে কান্ট্রিজ, দেশ সমূহ। এটার সিঙ্গুলার হচ্ছে লান্ড। দাস লান্ড, যেরকম ডয়েচল্যান্ড এটার পিছনে লান্ড আছে, ঠিক লান্ড, দাস লান্ড। প্লুরাল হচ্ছে ডি ল্যান্ডা। উন স্প্রাখেন এবং ল্যাঙ্গুয়েজেস দুইটাই এখানে প্লুরাল। ল্যান্ডা উন স্প্রাখেন, দেশ এবং ওই দেশের ভাষা, এটা নিয়ে আমরা পড়বো আজকে। এখানে দেওয়া আছে, সরি, একটু দেখে আপনাদেরকে প্লুরালটা। দাসলান দেখতেছেন আমার স্ক্রিনে লেখছি যে এখানে। আপনারা আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ ভাই। দেখা যাচ্ছে। গুড। এই দাসল্যান্ডের প্লুরাল হচ্ছে ল্যান্ডা, টি ল্যান্ডা। আমরা গত ক্লাসে আর্টিকেল করছি। আচ্ছা, আব্দুল্লাহ মোর্শেদ ভাই, আপনি তো আজকে নতুন। আপনার কি সুযোগ হয়েছে এর আগে কোনো ক্লাস ক্লাস করার? হয় আপনার জন্য এটা কঠিন হবে যদি আপনি ওই আগের ক্লাসগুলা না দেখে থাকেন। না, আমি তো আগে কোনো ক্লাস করিনি, এটাই আমার ফার্স্ট ক্লাস। আপনার এটাই ফার্স্ট ক্লাস না? আপনি ওই যে ভিডিও লিংক দিছিলাম, ওখানে ভিডিওগুলো দেখেন নাই আগের ক্লাসের? হ্যাঁ, একটু দেখছিলাম, বাট আমি আসলে আহ ওটা দেখা হয়নি। আসলে ক্লাস করলে একটা ইয়ে হতো আর কি। আমি তো পাসপোর্ট কালেক্টই করছি কালকে। হ্যাঁ, হ্যাঁ। এই সময় পাইনি আর কি। উম, আচ্ছা, আপনি আগের ভিডিওগুলো দেখেন, নাহলে আজকে আপনি অনেক কঠিন মনে হবে আর কি আপনার কাছে বিষয়গুলা। আচ্ছা, কারণ ঠিক আছে। আপনি চলে আসছে, হ্যাঁ, আপনি থাকেন ক্লাসে, সমস্যা নাই। আজকের ভিডিওটা আমি পরে আপলোড করে দিব, মানে গুগল ড্রাইভে হয়তো বা দিয়ে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। আমরা তো আচ্ছা, ঠিক। আজকে একটু দূরে প্রথম চ্যাপ্টারে আছি, বেশি দূর যাই নাই। তবে প্রথম চ্যাপ্টারের আগে আমরা অনেক কিছু আলোচনা করছিলাম। ইনিশিয়ালি যে জিনিসগুলো মানুষের জরুরি, যে ওয়ান ক্লাস শুরু করার আগে, বলে আমরা ধরে আসছি। যারা আছে এখানে পুরান, তাদের জন্য এটা কঠিন হবে না। গুড, তাহলে আমরা কন্টিনিউ করি ল্যান্ডা উনি স্প্রাখেন দিয়ে। এখানে একজন মহিলা দেখা যাইতেছে, ওনার নাম হলো অলিভা মিলা। তার পরিচয় দিতেছে, সে কোথা থেকে আসছে, কি করে, সে কি কি ভাষা বলে আর কোথায় বাস করে। আমরা একটু আজকে প্র্যাকটিস করবো, রিডিং প্র্যাকটিস করবো। আমি একটা রিডিং পড়বো, তারপর আপনাদেরকে একজন একজন করে রিডিং ধরবো। অলিভিয়া মিলা কমত আউস ডেন USA। সে হলো ইউএসএ থেকে আসছে। কমত আউস ডেন USA, সে ইউএস এর বাসিন্দা আর কি। জি wohnt ইন ফ্রান্সিসকো, ফ্রান্সিসকো, সে ফ্রান্সিসকোতে বসবাস করে। জি spricht ইংলিশ und Deutsch, সে জার্মান এবং ইংলিশ ভাষা বলে। জি lernt স্প্যানিশ, সে স্প্যানিশ শিখতেছে। বুঝতে পারছেন? Olivia Mida kommt aus den USA. Sie wohnt in San Francisco. Sie spricht Englisch und Deutsch. Sie lernt Spanish. গুড। এবার রবিউল্লাহ, আপনি দ্বিতীয়টা পড়ান দেখি। এটার একটা কুইজও আছে, পর আমরা আসবো এখানে। আগে একটু রিডিংটা প্র্যাকটিস করি, দেখেন চেষ্টা করেন পারেন কিনা। না পারলেও কোনো সমস্যা নেই। Gabriel Santos kommt aus Brasilien. হুম, Er wohnt in Deutschland, in Köln. Er spricht Portugiesisch, ই- Deutsch and English. und ইংলিশ, und Und, ইংলিশ, oh, oh, und English. ইংলিশ। English. এটার অর্থটা বুঝতে পারছেন? জি। মানে হলো সে ব্রাজিলিয়ান এবং সে Brazilian. বসবাস করে জার্মানির কোল শহরে, এবং সে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ বলে, জার্মান বলে, ইংলিশ বলে, অর্থাৎ সে তিনটা ভাষায় পারদর্শী। গুড। এবার রাহাত হোসাইন, আপনি এটা পড়েন। আলিজিয়া খন্টি।
রাহাত ভাই আছেন লাইনে? রাহাত ভাই নাই। শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যেতেছে, এখন বলেন। আচ্ছা। Alicia Conte জি। spricht Italiens, Französisch und Deutsch. Sie kommt aus der Schweiz und wohnt in Lugano. আমি একটু পড়ি, হ্যাঁ। আলেজিয়া কন্টি spricht Italienisch, Französisch und Deutsch। অর্থাৎ আলেজিয়া কন্টি মেয়েটা তিনটা ভাষা বলে। একটা হলো ইটালিয়ানিশ অর্থাৎ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, ফ্রান্সোজিস ফ্রান্স und Deutsch এবং জার্মান। জি কমট আউস der সোয়াইস। সোয়াইস মানে হইলো সুইজারল্যান্ডকে বোঝায়। আবার সে হইলো সুইজারল্যান্ড থেকে আসছে। und wohnt in লুগানো, এবং লুগানোতে বাস করে। এবার আরেকবার পড়েন। Alicia Conte spricht Italienisch, ফিশ Französisch, হ্যাঁ, Französisch und ফ্রান্স Deutsch. ফ্রান্সুজিস Französisch, হ্যাঁ, ফ্রান্সুজিস Französisch হুম, und und, Deutsch। und Deutsch. Sie kommt aus der Swiss aus and aus der সোয়াইস aus der Schweiz সোয়াইস und Schweiz und in Lugano. হুম, বুঝতে পারছেন এটার অর্থ? জি জি, স্ক্রিপ্ট হচ্ছে উনার ভাষাটা, উনি হচ্ছে তিনটা ভাষা কথা বলে, ইটালিয়ান, আর হচ্ছে ফ্রান্স, আর হচ্ছে জার্মানি। আর তিনি সুইজারল্যান্ড থেকে আসছে, এখন উনি লুগানোতে থাকেন। লুগানোতে বাস করেন। গুড। এই যে এখানে আবার কুইজ গুলা দেওয়া আছে। প্রথম অলিভিয়া মিলারের দেওয়া, কমত আউস দেন উয়াসা, সেই উয়াসা থেকে আসছে। ওন্ট ইন সান ফ্রান্সিসকো, এটা আমরা পড়ছিলাম এই যে অলিভিয়া মিলারের এখানে। স্প্রিcht ইংলিশ und Deutsch, সে জার্মান এবং ইংলিশ বলে। আর সে শিখতেছে কি? ল্যান্ড স্প্যানিশ। একটার অ্যান্সার দেওয়া আছে আর বাকিগুলা বলছে আমাদেরকে বাইর করতে। আমরা বাকিগুলা বাইর করবো না, এটা ইজি, আপনারা পড়লেই নাম অনুযায়ী সব বাইর করে ফেলতে পারবেন। এই হেডিংটা একটু পড়ি। লেজেন্সি পড়ুন। woher kommen die Personen, লোকগুলা কোত্থেকে আসছে, অর্থাৎ তাদের অরিজিন কি, কোন দেশের। wo wohnen sie, তারা কোথায় বাস করে। welche Sprachen sprechen und lernen sie, কোন ভাষা তারা বলে এবং তারা শিখে। ergänzen sie die Tabelle, টেবিলটা ফিল আপ করো। একটা ফিল আপ করা আছে, বাকিগুলো আমাদেরকে বলছে ফিল আপ করতে। এটা একটা প্র্যাকটিসের পার্ট, তবে এটা খুবই সোজা। আপনারা যখন এগুলি একটা একটা করে পড়বেন তখন এদের অ্যান্সার বের করা খুবই সোজা। তবে আমি প্রথমে রিডিং এর উপর একটু জোর দিয়েছি, কারণ রিডিংটা আপনাদের জন্য জরুরি। আমি আরেকটা রিডিং পড়বো, এরপরে আরো দুজনকে জিজ্ঞেস করবো, তারপরে এখান থেকে আমরা বের হয়ে যাব। গুড। Boris Walda kommt aus Österreich. Er wohnt in Salzburg. Er spricht Deutsch und Englisch. Er lernt Arabisch. সে হলো অস্ট্রিয়ান নাগরিক। অস্ট্রিয়াকে জার্মানির পাশের দেশ অস্ট্রিয়া, এটার ভাষা হচ্ছে জার্মান। সে এটার জার্মান নাম হলো ওস্টেরাইশ। Er kommt aus Österreich, অর্থাৎ বরিস ভালদা সে হলো অস্ট্রিয়ান নাগরিক। Er wohnt in Salzburg, সে আবার জালসবুর্গে থাকে। অস্ট্রিয়ার একটা শহরের নাম, জার্মানির সাথে বর্ডার আছে জালসবুর্গে, সে সেখানে বাস করে। Er spricht Deutsch und English, সে জার্মান এবং ইংলিশ বলে। Er lernt Arabisch, সে আবার আরবি শিখে। গুড। এইবার মেহেদি ভাই, আপনি সাকি তানাকাট্টা পড়েন। Saki Saki Tanaka wohnt in Berlin. Sie kommt aus Japan, আর aus জাপান, Tokyo, জাপান, জাপানের উচ্চারণ হলো ইয়াপান। Japan, করছি Japan, ইয়টার উচ্চারণ হলো ওয়াই এর Yacht, মতো। ja, Japan, aus Tokio. Sie spricht Japanisch und হুম, Deutsch.
sie lernt English. সি ল্যান্ড ইংলিশ। lernt English. কনটেক্সট বুঝতে পারছেন কি বলছে এখানে? হ্যাঁ ভাই। সে সে হচ্ছে বর্তমানে বার্লিনে বার্লিনে। বাস করতেছে। যে কম, সে জাপান থেকে আসছে, টোকিও টোকিও সিটি থেকে। সে জাপানিজ বলতে পারে এবং ডয়েচ পারে। জি লার্নড ইংলিশ, এবং সে ইংলিশ শিখতেছে। গ্রেট। তারপরে হচ্ছে কাতেব ইব্রাহিম। সিফায়াত হাসান ভাই, চেষ্টা করেন পড়তে পারেন কিনা। Kateb Brahim, Comet House Algerian, Air কমেট না, Spaced, কমট, উচ্চারণ হলো কমট। Kateb Brahim, Comte House Algerian, Air Spaced, Arabisch, Französisch und Land Deus, ডয়েচ und এন্ড ডয়েচ। ডয়েচ মানে জার্মান। Deutsch, und in Paris. Er wohnt in Paris. গুড। Paris. কন্ট্যাক্ট বুঝতে পারছেন না? জি, সে আলজেরিয়ান নাগরিক। সে সে হলো আলজেরিয়ান ভাষা ভাষা পারে হচ্ছে ফ্রান্স, আরবিক, আর শিখতেছে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, হুম, আর হচ্ছে সে প্যারিস থেকে আসছে। প্যারিসে বাস করে, প্যারিস থেকে আসছে না, কারণ সে আলজেরিয়া থেকে আসছে। কমট আউস আলগেরিয়ান, সে হলো হ্যাঁ, আলজেরিয়ান নাগরিক। ঠিক আছে। গুড। ওমটা অর্থ কি? কমটা অর্থ তো আসা, আর ওমটা তো কি বাস করে নাকি? এই যে রাহাত ভাই, গত ক্লাসে আমি বলছিলাম যে কমন শব্দের দুইটা অর্থ। একটা হলো অরিজিন বোঝায়, যেমন যখন আমরা বলি বেফারাকে পড়ছি না আমরা, वो है কমেন জি, এর মানে হলো অরিজিন বোঝা, আপনি কোত্থেকে আসছেন। যদি আমাকে কেউ এখানে জিজ্ঞেস করে वो है কমেন জি, ইস কমে আউস বাংলাদেশ, তার মানে হলো আমার অরিজিন বাংলাদেশ, আমি বাংলাদেশী নাগরিক, এটা বোঝায়। হ্যাঁ আর হ্যাঁ। একটা হলো নর্মাল কমেন্ট, সেটা হলো আশা, মানে ইস কমে ইন্স বুইরু, আমি অফিসে আসতেছি। ইস কমে সু হাউজে, আমি বাসায় আসতেছি। এই আশা বোঝায়। যখন वो है কমেন জি বোঝায় বা er kommt aus একটা দেশের নাম ডট ডট, তার মানে হলো এটা তার অরিজিন, সে ওখান থেকে আসছে। এটা গত ক্লাসে কয়েকবার আমি এক্সপ্লেইন করছি, আপনি হয়তো ভুলে হ্যাঁ। গেছেন। এটা মনে রাখেন। নর্মাল কমন, আর যদি वो है দিয়ে আসে প্রশ্ন বেফ্রাগে, वो है কমেন জি, তার মানে হলো আপনার অরিজিন জিজ্ঞেস করা হইতেছে। আর যদি জার্মানিতে কোনো জার্মানকে জিজ্ঞেস করা হয়, তার মানে সে কোন শহরের, এটা যে, যেমন একজন বার্লিনে জন্মগ্রহণ করতে পারে, সে জার্মানির নাগরিক। তখন কেউ কোনো জার্মান যদি তাকে বলে वो है কমেন জি, তখন সে বলবে ich komme aus Berlin, আমি বার্লিন থেকে। অর্থাৎ মানে হলো আমার জন্মস্থান বার্লিন, আমাদের দেশ বার্লিন, এরকম বোঝায়, সিটি বার্লিন। গুড। আমরা একটু এখানে যাই। এটা ইজি, এই পার্টটা হলো ইজি। এখানে একটা ছোট্ট একটা কুইজের মতো আছে ওই উপরেরটার মতো। আমরা একটু হেডিংটা পড়ি। এরগেনসেন জি, এরগেনসেন মানে একটু ফিল আপ বা ফিল ইন। ল্যান্ড ডাউন স্প্রাখে, সরি ল্যান্ড ওরা স্প্রাখে। ল্যান্ড অথবা স্প্রাখ অর্থাৎ ভাষা অথবা দেশ পূরণ করতে বলছে। যেখানে ল্যান্ড অলরেডি দেওয়া আছে, এই পাশে ভাষা, যেমন এখানে ল্যান্ড, ল্যান্ড স্প্রাখে, এখানে ভাষার নাম দেওয়া আছে, তাহলে ল্যান্ড হবে কি পোলনিশ। পোলনিশ হলো পোল্যান্ডের ভাষা, তার মানে এখান থেকে পোল্যান্ড আসবে। এরকম একটা কুইজ, এটা খুবই সোজা। একটার উত্তর দেওয়া আছে, যেমন ল্যান্ড, এখানে ডয়েচল্যান্ড দেওয়া, স্প্রাখে আগে থেকে দেওয়া আছে ডয়েচ। দ্বিতীয়টার ল্যান্ড দেওয়া আছে ওস্টারাইস। ওস্টারাইসের ল্যাঙ্গুয়েজ কি? ওস্টারাইস মানে ডয়েচ। ডয়েচ। ওস্টারাইস হলো অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান, এজন্য এখানে হবে ডয়েচ। ডি সোয়াইস স্প্রাখে কি? ফ্রান্সোজিস, ইটালিয়ানিস, রেটো রোমানিস। সুইজারল্যান্ডে এখানে দেখাইতেছে তিনটা ভাষা, কিন্তু এখানে জার্মানও আছে। সুইজারল্যান্ডের অধিকতর ব্যবহৃত ভাষা হচ্ছে জার্মান, ডি সোয়াইস। তারপরে ব্রাজিলিয়ান। ব্রাজিলিয়ানের ল্যাঙ্গুয়েজ কি আমরা জানি? পর্তুগিজিস। পর্তুগিজ। পর্তুগিজিস। এটি ইজি। পর্তুগিজ। এটি হলো আপনি এখানে পড়লে এখানে অ্যান্সার করা সোজা, এই প্র্যাকটিস গুলা সোজা। এখানে আসলে জাস্ট আপনি কুইজের মতো উত্তর দেওয়া আছে বের করবেন, এখানে খুব আহামরি জানার কিছু নেই। গুড। এই অংশগুলো একটু দেখি। woher kommst du, এই যে দেখেন, আউস মানে হলো অরিজিন বুঝেছে। আউস স্পানিয়ান, আউস মেক্সিকো,
Mexiko, aber aus der Schweiz, aus der Türkei, aus der Ukraine und aus den USA। এই যে এখানে কতগুলো নামের আগে ডেয়ার ডেন আসছে, এটার কারণ তো আপনারা জানেন না। আমরা কিছুদিন আগে আর্টিকেল পড়ছি, নির্দিষ্ট আর্টিকেল যেগুলি ডেয়ার ডি ডাস কখন হবে। ডেয়ার হবে পুরুষবাচক শব্দের শেষে, ডি হবে মহিলাবাচক অর্থাৎ ফেমিনিন জেন্ডারের সাথে, আর ডেন হবে সাধারণত প্লুরালে। কিছু কিছু দেশ আছে জার্মান ভাষা, এগুলির আগেও আর্টিকেল আসে। জার্মান ভাষাটা একটা অদ্ভুত ইয়া ভাষা। যেমন বাংলাদেশের আগে কোনো আর্টিকেল তারা ইউজ করেনি, পৃথিবীর অনেক দেশের নামের আগে তারা আর্টিকেল ইউজ করে না। তারা কয়েকটা মাত্র দেশের আগে আর্টিকেল ইউজ করছে। আর এই আউসটা হচ্ছে একটা প্রিপজিশন। ডাটিভ কেসে গিয়া ডেয়ারটা ডি হয়ে যায়, সরি ডিটা ডেয়ার হয়ে যায়, ডি সোয়াইস এটা হয়ে গেছে ডেয়ার সোয়াইস। এটা আমরা ডাটিভ যখন শিখবো তখন বিস্তারিত আলোচনা করবো। আজকে জাস্ট একটু হিন্টস দিয়ে রাখলাম, যেটা একটা গ্রামাটিক চেঞ্জ, যার কারণে কিছু কিছু দেশের আগে ডেয়ার ডেন আসে যেগুলির আগে জার্মানরা আর্টিকেল ইউজ করে। আমরা একটু লিস্টটা দেখি কোন কোন দেশের আগে তারা সাধারণত আর্টিকেল ইউজ করে। আমি একটা লিস্ট বের করছিলাম। হুম, এই যে দেখেন এখানে কয়টা নাম আছে, 10টা দেশ। 10টা দেশের আগে এরা আর্টিকেল ইউজ করে, বাকি দেশগুলোর আগে আর্টিকেল ইউজ করে না। পৃথিবীতে দেশ আছে প্রায় 250টার উপরে। ডি সোয়াইস যে আমরা পড়ছিলাম ডেয়ার সোয়াইস আউস ডেয়ার, এই ডিটা আউসের পরে ডেয়ার হয়ে যায়। এটা হলো একটা গ্রামারের রুলস, এটা আপনাদের জন্য না। ভেঙে পড়ার কিছু নেই বা কঠিন মনে করার কিছু নেই। এই রুলসটা আরো পরে গিয়ে আপনাদের এই ক্লাসের জন্য না। জাস্ট আমরা দেশগুলো চিনে রাখবো যে কোন কোন দেশের আগে তারা আর্টিকেল ইউজ করে, অর্থাৎ দেশের নামও তাদের কাছে ফেমিনিন, যদিও এটা কোনো আর্টিকেলই পড়ার কথা না। জার্মানদের ক্ষেত্রে আর কি এরকম। ডি সোয়াইস, ডি তুর্কাই, ডি উক্রাইনে, ডেয়ার ইরান। ইরানটাকে আবার তারা পুরুষবাচক হিসেবে গ্রহণ করছে। ডেয়ার ইরাক, ইরাক তাদের কাছে পুরুষবাচক। ডেয়ার ইয়েমেন, ডেয়ার লিবানন, অর্থাৎ যে আরবি দেশগুলো আছে এগুলি তারা পুরুষবাচক। যে নেদারল্যান্ড, ডি নিডারল্যান্ডে, এটা প্লুরাল নেম, তারা আর্টিকেল প্লুরাল ইউজ করছে ডি। ডি ইউএসএ, ইউএস এর নামের আগে তারা আর্টিকেল ইউজ করে, যেগুলি ওগুলি হলো ইউনাইটেড স্টেটস। ডি মালেদেভিন, মালেদেভিন হলো মলদাভিয়া একটা দেশ। এই 10টা দেশের আগে ওরা আর্টিকেল ইউজ করছে। এগুলি থেকে যখন কেউ আসে তখন ওই আউসের পর আর্টিকেলটা চেঞ্জ হয়ে যায়, ডি এর ক্ষেত্রে ডেয়ার হয়, আর ডি এর ক্ষেত্রে প্লুরাল যখন হয় তখন ডেন হয়ে যায়। এটা জাস্ট বলার জন্য আমি বলে রাখলাম, এই চ্যাপ্টারে আসছে এই জন্য। তবে এটা আপনাদের জন্য সাবজেক্ট না, মানে ডাটিভ কেস আপনাদের জন্য না। আপনারা একদম শুরু করছেন, প্রথম চ্যাপ্টারে আছেন, ডাটিভ কি জিনিস সেটা আপনারা বিস্তারিত শিখবেন হলে আরো পরে। জাস্ট হিন্স দিয়ে রাখলাম যে সমস্ত দেশগুলা আর্টিকেল সহ আসে এগুলির পরে এই হাউস যেমন ডি দিয়ে থাকলে ডেয়ার হবে, আর হলো ডেন, ডি যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডেয়ার, আর ডি যদি প্লুরালের ক্ষেত্রে বুঝায় তাহলে ডেন হবে। এতটুকুই। গুড। তারপরে আসেন ভি হাইসেন ডি ল্যান্ডার আউস আখ বে ইন ইরা স্প্রাকে, অর্থাৎ আমাদের ভাষায় ওই দেশগুলাকে কি বলে। আমাদের দেশে ভাষা যে দেশগুলো আমরা পড়ে আসছি এগুলির ইংলিশ নাম আর আমাদের বাংলা ভাষায় একই নাম। কিছু কিছু ভাষায় আছে তারা দেশের নামও নিজেদের করে নিতেন, জার্মান ভাষা। পৃথিবীর অন্যান্য দেশের নাম তারা নিজেদের মতো করে রাখেন, যেমন হাঙ্গেরি। হাঙ্গেরি আমাদের বাংলা ভাষায় হাঙ্গেরি বলে, আবার ইংলিশেও হাঙ্গেরি বলে, কিন্তু তারা বলে উনগার্ন, জার্মানরা বলে উনগার্ন। আবার আরবি ভাষায় জার্মানি দেশটাকে তারা বলে আলমেনিয়ান, মানে আলমানিয়া, এরকম একটা নাম আছে আরবি ভাষায়। অনেক দেশে আছে তাদের মাতৃভাষার বিভিন্ন দেশের নাম তাদের নিজের করে নিয়েছে, কিন্তু বাংলা ভাষা এবং ইংরেজি ভাষার যে নাম এগুলি সেমই থাকে, এই জন্য আমরা নামের দিয়ে গেলাম না। সেম নামে ইংলিশে যেই নাম আমরা পড়ে আসছি আমাদের বাংলা ভাষায় সেই নাম। গুড। এইবার আসি আমরা ডি নেটসবের্গ বেগে, তার নেটওয়ার্ক। নেটসবের্গ শব্দ অর্থ, আমাদের বইয়ের নাম কিন্তু নেটসবের্গ। নেটসবের্গ শব্দের অর্থ জানেন আপনারা?
নেটওয়ার্ক মানে হলো নেটওয়ার্ক, বেগে মানে হলো Wohngemeinschaft, অর্থাৎ শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, যেখানে মানুষ একসাথে থাকে, অর্থাৎ প্রত্যেকের আলাদা রুম থাকে কিন্তু তাদের কিচেন এবং টয়লেট থাকে শেয়ার, এগুলিকে বলা হয় বেগে। আপনারা যখন জার্মানি আসবেন তখন চিনতে পারবেন বেগে। বেগে মানে হলো বিশাল একটা এরিয়ার মতো, ওখানে প্রত্যেকের আলাদা রুম, কিচেন শেয়ার, টয়লেটও শেয়ার, এগুলো বেগে। এটা একটা কমন ওয়ার্ড জার্মানিতে। বাসা বাড়ি যখন খুঁজবেন আপনারা ইন্টারনেটে তখন এই বেগে পাবেন। আপনারা বাংলাদেশে টুলেট দেখলেই বাসা পাওয়া যায়, বাংলাদেশে বাসা ভাড়ার কোনো ওয়েবসাইট আছে বলে আমার মনে হয় না, তবে জার্মানিতে সবকিছু ওয়েব বেসড। আপনারা বাসা, চাকরি, যেই কোনো জিনিসই ওয়েবসাইটে পাবেন। এমনি হাইটা হাইটা খুঁজে কখনো কোনো বাসা পাবেন না, যদি আত্মীয় স্বজন থাকে সেটা ভিন্ন। এছাড়া যদি আপনি কন্ট্রাকচুয়াল কোনো ইয়েতে যাইতে চান, এগ্রিমেন্টে যায় বাসা নিতে চান, সব অনলাইনে, এবং বেগে গুলো অনলাইনে পাওয়া যায়। আমরা একটু এখানে পড়ি হেডিংটা কি লেখছে, তারপর একটা ভিডিও দেখবো। জি নেটওয়ার্ক বেগে, বেগের পূর্ণরূপ হলো Wohngemeinschaft। আমি একটু লিখে দিই আপনাদেরকে। বেগে পূর্ণরূপ, এটা হলো কন্ট্রাক্টেড ফর্ম, যেটা, সরি, Wohngemeinschaft মানে হলো শেয়ার্ড অ্যাপার্টমেন্ট। এখানে একটা ভিডিওর চিহ্ন দেওয়া আছে, এই ভিডিওগুলো আপনারা অনলাইনে পাবেন ইউটিউবে। নেটওয়ার্ক 9 কোর্স লিখলে চলে আসবে। Ich bin Anna, আমি আনা, sehen Sie Szene 1, অর্থাৎ 1 নম্বর সিনটা দেখতে বলছে। sehen Sie Szene 1 মানে 1 নম্বর সিনটা দেখো। wer wohnt in der Netzwerk Wege, আর এই যে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট নেটওয়ার্ক, এটাতে কারা থাকে বা কে থাকে। kreuzen Sie an, ক্রস দিতে বলছে। জার্মানিতে সঠিক উত্তরের উপরে তারা ক্রস চিহ্ন দেয়, আমাদের দেশে দেয় টিক। একটা ডিফারেন্স জেনে রাখবেন, যখন A1 পরীক্ষা দিবেন কখনো টিক দিবেন না সঠিক অ্যান্সারে, ওখানে লেখাই থাকে অবশ্যই, এটা আপনারা জানবেন ইংলিশ শিখতে শিখতে। ওদের হলো সঠিক অ্যান্সারের উপর ওরা ক্রস দেয়, এজন্য প্রায় দেখবেন যে kreuzen Sie an মানে হলো আপনি ক্রস দেন ঠিক সঠিক অ্যান্সারের উপর। আমরা এবার একটু ভিডিওটা দেখি। সিন নাম্বার 1। যেখানে লেখা আছে নেটওয়ার্ক 9 A1 ক্যাপিটাল A1 সিনে 01 মানে সিন নাম্বার 1। সরি, আমরা আগে একটু নাম লিখ করে নিই কি কে আছে এখানে। যেমন একজনের নাম হলো লুকা, সে, ফ্রাউ মুলা, ফ্রাউ আনা, ফ্রাউ বেয়া, মার্কস। এদের মধ্যে কে থাকে এই বেগেতে, আমরা এটা ভিডিও দেখে বুঝবো তাদের কথা শুনে। Oh, hallo. Ist Max da? Nein, da sind Sie hier falsch. Herr Grossmann wohnt gegenüber. Danke. Was suchst du? Die Wohnung von Max. Ich bin Anna. Ah, du bist neu hier. Ich bin Luca. Komm rein. Hallo. Bea, das ist Anna. Hallo Anna. Ich bin Bea. Hallo Bea. Wie geht's? Danke, gut. Kaffee? Oh ja, gerne. Learn German with great German TV. Wirf dem Hund ein Stück Fleisch hin. Wird er immer. আমরা ভিডিওটা দেখলাম, এবার একটু ট্রান্সলেট করবো। ভিডিওতে কি শুনছেন আপনারা বুঝেন না আমি জানি, ভাঙে ভাঙে বুঝিয়ে দিতেছি। Oh, hallo. Ist Max da? বলছে হ্যালো, ইজ মার্কস দা,
মানে মার্কস এখানে আছে কিনা। হ্যালো ইস মার্কস দা, মার্কসের একজনের নাম, সে আছে কিনা সে এখানে খুঁজতেছে। এখন তার রিপ্লাই শুনি। Nein, da sind Sie hier falsch. Herr Grossmann নাইন দা জিন জি হিয়া ফালস, মানে মার্কস এখানে থাকে না। নো দা জিন জি হিয়া ফালস, ইউ আর রং হিয়ার, অর্থাৎ তুমি ভুল জায়গায় আসছো। সে আরেকজনের নাম বলতেছে হেয়া গ্রোসমান, অর্ধেক নামটা বলছে, আমরা আবার একটু শুনি। wohnt gegenüber. বলছে যে হেয়া গ্রোসমান বোন্ট গেগেন উইবা, মানে হলো গ্রোসমানের কথা বলতেছে। সে জিজ্ঞেস করছে মার্কসের কথা, কিন্তু সে বলতেছে গ্রোসমানের কথা। গ্রোসমান অপোজিটে বাস করে, এটা দেখাইতে চাইছে। আচ্ছা, এটা এই ইনফরমেশনটা কনফিউজিং আপনাদের জন্য ইনিশিয়াল ইয়েতে অবস্থায়। Danke. ডাঙ্কে, ধন্যবাদ, এটা আপনারা জানেন অলরেডি, পড়ে আসছেন। Was suchst du? Was suchst du? তো প্রশ্ন হচ্ছে was suchst du, কি খোঁজো। সুখেন বার থেকে, সুখেন মানে হলো কোনো কিছু খোঁজা, তালাশ করা। আর দু কর্ম হইলো en বাদ দিলে আমরা করছিলাম কি st যুক্ত হয়, এই জন্য আসছে was suchst du, তুমি কি খোঁজো। Die Wohnung von Max. Ich bin Die Wohnung von Max, অর্থাৎ মার্কসের বাসা। সে প্রশ্ন করছে was suchst du, তুমি কি খোঁজো। সে বলছে যে die Wohnung von Max, মার্কসের বাসা খুঁজতেছি। অর্ধেক বলছে ich bin Anna, Anna. ich bin Anna মানে সে তার পরিচয় দিতে, সে হচ্ছে আনা। Ah, du bist neu hier. Du bist neu hier, you are new here, সে পরিচিত হইতেছে। Ich bin Luca. Ich bin Luca, তার নাম হচ্ছে লুকা। Komm rein. Komm rein মানে হলো ভিতরে আসো, মানে সে তার রুমের দিকে নিয়ে যাইতেছে তাকে। Hallo. Bea, das ist Anna. Hallo Anna. বেয়া, das ist Anna, পরিচয় করে দিয়েছে বেয়াকে। মেয়েটার যে নতুন দেখা যাইতেছে এই মেয়েটা হলো বেয়া, তাকে পরিচয় করে das ist Anna, this is Anna. Ich bin Bea. Ich bin Bea, I am Bea. Hallo Bea. Wie geht's? Danke, gut. আমরা পড়ছি না পোস্টালিং স্পেশে wie geht's, মানে তুমি কেমন আছো ইনফরমাল। দাঙ্কে গুড অ্যান্সারে প্রথমে জার্মানরা বলে হলো দাঙ্কে। তো কাকে কুশল বিনিময় করলে তারা প্রথমে ভালো আছি বলে না, তারা প্রথমে বলে তাদের ভদ্রতাজনিত কারণে দাঙ্কে মানে ধন্যবাদ, তারপরে বলে যে ভালো আছি, এরপরে জিজ্ঞেস করে তুমি কেমন আছো। Kaffee? Oh ja, gerne. সে তাকে কফি অফার করতেছে। কাফে, তার হাতে কিন্তু একটা কাপ ছিল, কফির কাপ, এই জন্য তাকে অফার করছে কাফে, তো তুমি কফি খাবে কিনা। বলছে ও ইয়া জ্ঞানে, মানে হলো আনন্দের সহিত, হ্যাঁ অবশ্যই। জ্ঞানে শব্দের কোনো বাংলা একদম ফুল মিনিং কোনো ওয়ার্ড নাই, তো এটা হলো মানুষ হলো তাদের কি বোঝায়, প্লেজার বোঝায় কোনো কর্মের ক্ষেত্রে। যেমন আপনাকে যদি কেউ বলে কেউ কি মার্ক করতেছেন নাকি কিফায়াত ভাই, ভিডিওর উপরে মার্ক আসতেছে আপনার। টাচ খেয়ে হয়ে গেছে। কি বলতেছিলাম না, ও সরি, কেউ যদি মানে কোনো কাজ আনন্দের সহিত করে সেটাকে এরা বলে, যেমন আমি এটা আনন্দের সহিত করি বা মজা পাই করতে, সেই ক্ষেত্রে ওরা জ্ঞানে শব্দটা ইউজ করে। যেমন ইস এসে রাইস জ্ঞানে, মানে আমি ভাত খাইতে মজা লাগে যদি বলতে গেলে। বা ইস রাইবে জ্ঞানে, আমি লিখতে পছন্দ করি। যদি একজন সাংবাদিককে প্রশ্ন করেন আপনি যে আপনার প্রিয় কাজ কি, তখন সে উত্তর দিতে পারে যে ইস রাইবে জ্ঞানে, এবং সাংবাদিকের কাজ হচ্ছে লেখালেখি করা, তার মানে সে আনন্দের সহিত লেখে। জার্মানরা এটা খুব বেশি প্রকাশ করে তাদের প্রিয় কাজের আগে, যে হ্যাঁ জ্ঞানে মানে হলো হ্যাঁ কফি সে খায় তবে আনন্দের সহিত। হ্যাঁ এরকম হইতে পারতো যে সে যদি শরবত খাইতো, যে শরবত খাবে কিনা বা পান করবে কিনা। উন জ্ঞানে মানে সে শরবত পছন্দ করে না। জ্ঞানের বিপরীত শব্দ হলো উন জ্ঞানে। জার্মান বেশিরভাগ ওয়ার্ডের নেগেটিভ হয় উ এন শব্দ আসা। উ এন মানে হলো যেমন ইংলিশে আসে কি অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, ইন দিয়া। জার্মান ভাষা হইলো অপোজিট ওয়ার্ড গুলো আসে উন দিয়া, উন উন দিয়া হইলো অপোজিট ওয়ার্ড গুলো বসায়।
জ্ঞানে জ্ঞানের অপোজিট ওয়ার্ড, মানে হলো সে এটা পছন্দ করে না। আপনি মার্ক গুলো উঠে নেন সিফাত ভাই। গুড। তাহলে এখানে কে কে নেটসবের্গ বেগেতে বাস করে আমরা দেখলাম, বলতে পারেন কে কে? এখানে সবাই ধরতে গেলে আমরা সবাইকেই নেটসবের্গ ব্যাগের মধ্যে দেখছি। Wer wohnt in der Netzwerk Berge? Fragen Sie an. লুকা আছে। ম্যাক্স কে দেখা যায় না। জি ম্যাক্স কে কি দেখা গেছে? না, তবে সে মাস্ককে খুঁজছিল, মাস্ককে দেখায় নাই। হ্যাঁ, তবে মাস্ক এখানে থাকে কিন্তু মাস্ককে আমরা দেখি নাই। তারা এই চারজনে বসবাস করে এখানে। সে যেহেতু মাস্কের জন্য গেছে, আমরা আপাতত দৃষ্টিতে আর কি ধরতে পারি যে মাস্ক ওখানে থাকে, তো আমরা মাস্ককে ভিডিওতে দেখি নাই। তাহলে থাকে কে কে? লুকা। লুকায় ক্রস হবে কম্পিউটার খুবই স্লো কাজ করে। ও নো, লুকা থাকে সেখানে। ফ্রাউ মুলা, আনা আর হলো বেয়া, এই চারজনকে আমরা দেখতে পাইতেছি। মার্কস ছিল না সেখানে। এরপর দেখেন দ্বিতীয়টা পড়ি। উইলকমেন, আনা, সেন ইজ সোয়াই। 2 নাম্বার ভিডিওটা দেখতে বলছে, এটা আমরা যেটা দেখছি 1 নাম্বার। Was wissen Sie über die Personen? আপনারা এই ব্যক্তিগুলোর ব্যাপারে কি জানেন? Ordnen Sie zu, ম্যাচ করেন। Ordnen মানে হলো কোনো কিছু ম্যাচ করা, এগুলা ভার্ব। যে vision মানে হলো কোনো কিছু জানা, এটা একটা ভার্ব। vision এবং kennen দুইটা, যেমন একটু একটা বিষয় ক্লিয়ার করি, দুইটা ভার্ব। যেমন ইংলিশে নো শব্দের অর্থ জানা এবং চিনা আমাদের ভাষায়। জার্মানিতে এটা দুইটা ডিফারেন্ট ভার্ব আছে। ভিজন মানে হলো কোনো কিছু জানা, আর ক্যানন হইলো কাউকে চেনা। যদি ইংলিশে আমরা দুইটাই ব্যবহার করি নো এর অর্থ, তো বাংলায় কিন্তু ডিফারেন্ট। ঠিক বাংলার সাথে এখানে মিল আছে এই দুইটা ভার্ব। ভিজন মানে জানা, আমাদের দেশে জানা বলতে আমরা যা বুঝি জ্ঞান অর্জন করা বা কোনো কিছু সম্পর্কে জানা, এটা ডিফারেন্ট একটা জানা। আর কাউকে চিনা বা কোনো কিছুকে চিনা একটা ডিফারেন্ট ভার্ব। ঠিক জার্মান ভাষায় ভিজন মানে হলো কোনো কিছু জানা, আর ক্যানন মানে হলো কাউকে চেনা। বুঝতে পারছেন? দুইটা ডিফারেন্ট ভার্ব, মনে রাখবেন। আমরা আবারও আসবো এখানে, কথা প্রসঙ্গে আবারও বলবো, এগুলো হয়তো কোশ্চেন মধ্যে আসবে। দ্বিতীয় নম্বর সিনটা দেখতে বলছে, এবং কি জানো এই ব্যক্তিগুলোর ব্যাপারে, তার মানে হলো যে এদের ব্যাপারে আমরা ইনফরমেশন জানবো এই দ্বিতীয় ভিডিওর মধ্যে। মনে রাখবেন কার কি ইনফরমেশন। অর্ডিনেন্স ইস্যু আপনাকে ম্যাচ করতে বলছে, কে কি আসলে সেটা আপনাকে, যে কিছু কিছু দেওয়া আছে সম্ভবত অ্যান্সার, বাকিগুলো আপনাদের বের করতে হবে। আমরা দ্বিতীয় ভিডিওটাতে যাই। Vivo Direct ist für all die unvergesslichen Momente da. Von kleinen Golf. Ist Max da? Nein. ইস মার্কস দা, সে আবার হে আগের প্রশ্নই করছে। এখানে কি মার্কস আছে? সে উত্তর দিচ্ছে 9। Er ist in der Uni. Er ist in der Uni, সে হলো এখন ভার্সিটিতে আছে। জার্মান ভাষায় ইউনিভার্সিটিকে বলা হয় ইউনিভার্সিটেট। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটেট। আমি একটু পর লেখা দেখাইতেছি আপনাদেরকে। আর এটাকে সংক্ষিপ্ত ফর্মে বলা হয় উনি। উনি মানে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। Also, willkommen hier in München. আলজো মানে সুতরাং বা তাইলে। Wir kommen hier aus München, মানে সে পরিচয় দিতেছে তারা মুনশেন থেকে। Woher kommst du denn? Ich komme aus Hannover. Woher kommst du denn? তুমি কোত্থেকে আসছো? সে বলছে ich komme aus Hannover. হানোভার একটা জার্মান সিটি, এটার ইংলিশ নাম হলো হ্যানোভার। মেয়েটা হলো যে মেয়েটা আনা, সে হলো হ্যানোভারের।
Und du? Kommst du aus München? Ich komme aus Berlin. Und du kommst du aus München? এবং তুমি কি মিউনিকের? সে বলছে না, ich komme aus Berlin, সে হলো বার্লিনের এই মেয়েটা। Aber Luca kommt aus München. আবার লুকা kommt aus München, অর্থাৎ লুকা হইলো এলাকা। তার মানে হচ্ছে যে নেসবের্গ বেগেটা এটা বার্লিন, এটা মিউনিকে আছে। তারা যেহেতু মিউনিক নিয়ে কথা বলতেছে, প্রথমেই শুরু করছিল যে আমরা এখানকার মিউনিকের, তারপর হলো লুকা এখানকার মিউনিকের, তবে এটা হলো বার্লিনের আর সে হলো হ্যানোভারের। Echt? এস্ট মানে হলো রিয়েলি, সত্যি কিনা। Ach ja, komm. Ich zeig dir die Wohnung und das Zimmer. আহ ইয়া কম মানে পয়েন্টে আসো। ich zeig dir die Wohnung, আমি তোমাকে বাসাটা দেখাইতেছি। Hier ist das Wohnzimmer. Here is das Wohnzimmer, Wohnzimmer মানে হলো ড্রয়িং রুম, যেটাকে বলা হয় লিভিং রুম ইংরেজি ভাষায়। Wohnzimmer ড্রয়িং রুম। ভিডিও শেষ, আমরা আরেকবার একটানা দেখি ভিডিওটা। Ist Max da? Nein, er ist in der Uni. Also, willkommen hier in München. Woher kommst du denn? Ich komme aus Hannover. Und du? Kommst du aus München? Ich komme aus Berlin. Aber Luca kommt aus München. Echt? Ach ja, komm. Ich zeig dir die Wohnung und das Zimmer. Hier ist das Wohnzimmer. অডিও কি একটু ক্লিয়ার মনে হয়েছে বুঝিয়ে দেওয়ার পরে? বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাই, বোঝা গেছে। এবার একটু একটু বোঝা গেছে, তবে জার্মান তারা ভাই খুব তাড়াতাড়ি কথা বলে মনে হয়। হ্যাঁ, আপনারা কিন্তু পরীক্ষাটা ফেস করবেন। আপনারা মনে করেন না যে আপনারা এই ওয়ানে পড়েন দেখে তারা খুব আস্তে কথা বলবে অডিওতে। তবে একটু বুঝতে পারলে আপনি যেটা বুঝতে পারবেন ওটাই অ্যান্সার, এটা মনে রাখেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, কারণ আপনার স্ট্যান্ডার্ড তো আবার ছোট, A1 মাইনর ক্লাস। আর আপনি কথা বলার সময় ওরকমই বলে, তবে ওই যে সঠিক এবং ভুল উত্তরের যে প্রশ্নগুলো এগুলো ওরা দুইবার প্লে করে, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। একবার অ্যান্সার না পাইলে দ্বিতীয়বার অবশ্যই পাবেন। যারা ভালোভাবে পড়বেন, লিসেনিং বেশি প্র্যাকটিস করবেন, ভিডিও দেখবেন এরকম, তাদের জন্য এটা খুব ইজি হয়ে যায়। আপনি যত বেশি শুনবেন আপনার কানের যে শোনার একটা জড়তা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি যেভাবে প্রথম আপনাদের ভেঙে ভেঙে বুঝেছি, দ্বিতীয়বার আপনাদের কিন্তু এটা বুঝতে বেশি অসুবিধা হয় না, আমি যা মনে করি। শব্দের অর্থগুলা জানলে হচ্ছে কি আর ঝামেলা নাই, এরকম বোঝা যায় বেশি। হুম, গুড। তাহলে দ্বিতীয় সিনে আমরা কি পাইলাম যে মার্কস ইজ নিট দা, প্রথম সেন্টেন্স ছিল এখানে। সে কোথায়? মার্কস আমরা পাইছিলাম এর উনি উনি ইউনিভার্সিটি। উনি। উনি কোন জায়গায় দেখেন তো, 5 এর সাথে কোনটা মিলে? এ গুড, ইজ and উনি। এ এবার 1 নম্বরে আসেন, মার্কস উন বেয়া, মার্কস বেয়া উন লুকা, কোনটা হবে বলেন? wohnen in München. Okay. এখানে বোনেন কেন হলো? বার্লিন। Max Beon Luca. wohnen plural লুকা ভিড়ের জন্য মনে হয় wohnen হয়েছে নাকি? না, আমরা পড়ছি না যে প্লুরাল, প্লুরাল যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের অলওয়েজ ইনফিনিটিভ হয়। বোনেন হলো মেইন ভার্ব। তো ভিআর এর ক্ষেত্রে আমরা বোনেন পড়ছি না, ভিআর এর ক্ষেত্রে ইনফিনিটিভ বোনেন। আবার জি এর ক্ষেত্রে জি যেটা আপনি বুঝায় ফর্মাল এবং তারা বুঝায়, তাদের ক্ষেত্রে কি ভার্বের ইনফিনিটিভ ফর্ম বুঝায় অলওয়েজ আসে। এজন্য এখানে দেখেন কয়টা সাবজেক্ট, একটা দুইটা তিনটা, দুইটা হইলেই প্লুরাল হওয়ার কথা, সেই জন্য এখানে বোনেন হয়েছে। কারণ কি সাবজেক্ট প্লুরাল, ভার্বও প্লুরাল। প্লুরাল ভার্ব মানে হচ্ছে ভার্বের যে মূল ফর্ম সেটা, যেমন বোনেনের মূল ইনফিনিটিভ ফর্ম কি? বোনেনি। যদি দু আসতো তাহলে বোনস হইতো, অথবা এন আসলে বোন্ট হইতো, ই এন বাদে পরে টি যুক্ত হবে। পড়ছি না আমরা গত ক্লাসে।
এই জন্য ভার্ব থেকে বলা যায় যে সঠিক অ্যান্সার কোনটা, কারণ এখানে সাবজেক্ট হলো তিনটা। এখানে আর কোনো প্লুরাল ভার্ব আছে? সবগুলোতে কিন্তু কম কম কম, মানে হলো কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের ভার্ব। তার মানে এটা হলো সঠিক অ্যান্সার। আর এই যে নেক্সটবার্গ ব্যাগেটা, এটা কোথায় ছিল? মুনশেনে। মনে আছে তারা মিউনিক নিয়ে কথা বলছিল, জিজ্ঞেস করছে একজন, এখন তোমরা মিউনিকের কিনা, তার মানে কি ওটা মিউনিকের এলাকা। একজন হানোভারের, আর একজন বার্লিনের, আর একজন হলো মিউনিকের। লুকা ছিল মিউনিকের। গুড। আর তারা বসবাস করতো কোথায়? মুনশেনে। আনা ইস নয়, জি কম কোত্থেকে বলেন তো? আনা কোত্থেকে আসছে প্রথম? হানোভার, কমটাউস হানোভার। বার্লিন হানো থেকে। হানোভার। না, হানোভার হানোভার হানোফা। মেবি। হানোফা এটা ইংরেজিতে বললে হ্যানোভার, তো জার্মান হলো হানোফা। গুড। বেয়া, বেয়া, বেয়ার সাথে কোনটা যাবে? বার্লিন, বার্লিন। বার্লিন, বের্লিন। এটা শুধুমাত্র গেল কনটেক্সট বোঝা না, আপনার মনে রাখতে হবে সঠিক অ্যান্সার দিতে গেলে। কারণ আপনারা বুঝছেন কমতাউস বার্লিন মানে হলো বার্লিন থেকে, কিন্তু আপনি যদি মনে রাখেন যে লুকা কোত্থেকে আসছে, বেয়া কোত্থেকে, না তাহলে আবার অ্যান্সার সঠিক হবে না। ধরেন এটা আপনার পরীক্ষার প্রশ্ন, যদিও পরীক্ষা ভিডিও হয় না, অডিও, তখন এরকম আপনার প্রশ্ন আসতে পারে আপনাকে, আপনি বুঝছেন কে কোত্থেকে আসছে কিন্তু মনে নাই কে কোত্থেকে আসছে, তাহলে মনে রাখার একটু হলে বুঝা, আপনি অনেকগুলো নাম পাইছেন, তখন কিন্তু আবার ভুল অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। গুড। এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হলো নাম্বার। আমরা গত ক্লাসে নাম্বার শিখছি সনসিক পর্যন্ত, মনে আছে? সনসিক পর্যন্ত তো আমরা নাম্বার শিখছি, নুল থেকে সনসিক। নুল ইজ সনসিক, haben wir gelernt। আমরা এবার নাম্বার কিভাবে নেয় একজন আরেকজনকে, সেটা লাইভ দেখবো ভিডিওতে। হেডিংসটা একটু পড়ি। und deine Nummer, এবং তোমার নাম্বার, sehen Sie Szene 3, 3 নাম্বার ভিডিওটা দেখতে বলছে। নোটিয়েরেন জি, নোটিয়েরেন মানে হলো টু নোট সামথিং। ইংরেজির সাথে একটা মিল আছে না ভার্বগুলোর অনেক সময়? নোটিয়েরেন মানে নোট, টু নোট ডাউন। নোটিয়েরেন জি ডি হ্যান্ডি নুমা, অর্থাৎ মোবাইল নাম্বারগুলো নোট করতে বলছে। ফন মার্কস উন আনা উন দেন নাহ নামেন ফন বেয়া, মার্কস এবং আনার ফোন নাম্বার নোট করতে বলছে, এবং বেয়ার লাস্ট নেম বলতে বলছে। বেয়া হইলো ফার্স্ট নেম, তার লাস্ট নেম কি সেটা মনে রাখতে বলছে। তো আমরা এখন 3য় নাম্বার ভিডিওটা দেখি, তারপর আমরা বলতে পারবো যে ফোন নাম্বার কোনটা বলছে, মার্কস এবং আনার, আর হলো বেয়ার লাস্ট নেমটা কি। Szene 3। Oral-B weiß, dass alle Zähne eine perfekte und sanfte Reinigung verdienen. Oral-B IOs runder Bürstenkopf reinigt, wo Handzahnbürsten nicht hinkommen und massiert dein Zahnfleisch, während die Antro এই জার্মানিতে একটা প্রবলেম, ভিডিও দেখতে গেলে প্রচুর ইয়ে আসে, অ্যাড আসে। এই অ্যাডটা এই শেষ না হওয়া পর্যন্ত আমাদের ইয়ে হবে না, ভিডিও প্লে হবে না। এই জন্য আমি একটু মিউট করে দিতেছি, অ্যাড চলে গেলে আবার ইয়ে করবো, যাতে আপনারা বিরক্ত না হন। Kontrolle ist vor zu viel Druck schützt. Für 100% sauberere Zähne und bewiesenen Zahnfleischschutz. Die Nummer 1 Marke, die Zahnärzte weltweit am häufigsten selbst verwenden. Oral-B. Die von Ihnen gewählte Nummer ist nicht vollständig. Bitte rufen Sie Die von Ihnen gewählte Nummer ist nicht vollständig। তার মানে হচ্ছে আপনার মানে চুজেন যে নাম্বারটা, এটা কমপ্লিট না। অর্থাৎ সে জার্মানিতে যেমন 12টা অক্ষরের নাম্বার হয়, মোবাইল নাম্বার 12টা, এটা সে হয়তো 11টা বা 13টা দিছে, এই জন্য বলতেছে die gewählte Nummer von Ihnen ist nicht vollständig, অর্থাৎ এই নাম্বারটা আপনার কমপ্লিট না। die Auskunft an. Hat Max eine neue Nummer? Hat Max eine neue Nummer, মানে মার্কস কি নতুন নাম্বার নিছে কিনা, অর্থাৎ তার কি কোনো নতুন নাম্বার আছে কিনা। আমরা একবারে পরে শুনবো, আপনারা কিছু থাকলে নোট ডাউন করার রাখেন, কারণ হলো আমরা 2 জনের নাম্বার জানবো জার্মান ভাষায়, আর হলো একজনের লাস্ট নেম জানবো। আমি প্রথমে ক্লিয়ার করতেছি আপনাদেরকে অনুবাদ করে, যাতে আপনি দ্বিতীয়বার শোনার সময় প্রবলেম না হয়। Ja, warte. ইয়া ওয়াটে, ইয়া মানে হ্যাঁ, মার্কসের নতুন নাম্বার আছে। ওয়াটে ওয়েট, ওয়াটেন মানে ওয়েট করা, ওয়াটে মানে হলো ইম্পারেটিভ পজিশনে, ওয়াটে ওয়েট।
0151 0151 মানে হলো 0151 Mhm. 899 899 899 44 44 583. 583 583 Danke. ধন্যবাদ danke Und wie ist deine Nummer? und wie ist deine Nummer অর্থাৎ তোমার নাম্বার কি সে আবার তার নাম্বার জিজ্ঞেস করতেছে 0171 0171 0171 341 341 341 22 22 22 66 66 66 91. 91 Warte. 91 91 So, jetzt hast du meine Nummer. So, jetzt hast du meine Nummer. সে তার নাম্বার নিয়ে কল দিছে তাকে কল দেওয়াতে সে তার নাম্বার পাইছে এই জন্য বলছে so jetzt hast du meine Nummer এখন তোমার আমার নাম্বার আছে তোমার কাছে আমার নাম্বার আছে Und dein Name? Bea. Kretschmer. সে কিন্তু তার এখন লাস্ট নেম বলছে Bea Kretschmer Wie kannst du das nochmal buchstabieren? Wie kannst du das nochmal buchstabieren অর্থাৎ তুমি কি এটা বানান করতে পারো কিনা Kretschmer সে ধরতে পারে না এই বানানটা কিভাবে হবে সেটা জিজ্ঞেস করতেছে আপনারা বানানটা লেখা ট্রাই করেন দেখি কার বানানটা হয় K R E T S C H M A R. Danke. সেকেন্ড ভিডিওর পরে জিজ্ঞেস করবো আপনারা আবার শুনবেন তারপরে সঠিক নামটা বুঝতে পারবো আরেকবার ভাই আমরা। একটু দেন আমরা আবার প্লে করবো তো আমি এখন জাস্ট ট্রান্সলেট করতেছি তো এই জন্য ভাঙে ভাঙে আপনাদেরকে শুনাইতেছি যাতে পরবর্তীতে আপনারা পুরো ভিডিওটা একবারে দেখতে পারেন এই জন্য আমি প্রথমে ট্রান্সলেট করতেছি আবার প্লে করব ভিডিও শেষ আমরা আবার প্রথম দিকে যাই এবার ফোন নাম্বার দুইটা আর হলো মেয়ের নামটা এগুলি কিন্তু প্র্যাকটিস আপনাদের জন্য পরীক্ষা ভালো করতে পারবেন যদি এগুলি ভালোভাবে ধরতে পারেন তবে প্রথমেই আপনি যে এখনই ভালো পারবেন সেটা আমি বলি না আপনাদের মানে আপনি মনোযোগ দেন কনসেন্ট্রেট করেন Die von Ihnen gewählte Nummer ist nicht vollständig. Bitte rufen Sie die Auskunft an. Hat Max eine neue Nummer? Ach ja, warte. 0151 Mhm. 899 44 583. Danke. Und wie ist deine Nummer? 0171 341 22 66 91. Warte. So, jetzt hast du meine Nummer. Und dein Name? Bea. Kretschmer. Wie kannst du das nochmal buchstabieren? K R E T S C H M A R. Danke. So, এইবার আমাদের পরীক্ষা ভিডিও শেষ এখানে আমরা দুইটা নাম্বার পেলাম আর হলো নামের বানান এই নামের বানানের মধ্যে দিয়ে আপনাকে ইউজ টু করে নিতেছে যে তাদের অ্যালফাবেট গুলার উচ্চারণ কেমন হবে জার্মান ভাষায় আপনি না পারলে আবার শুনবেন আবার শিখবেন তবে আপনাকে মনে রাখতে হবে যে তারা কিভাবে উচ্চারণটা করে এটা হলো ইম্পর্টেন্ট জো এবার আমরা মার্কসের নাম্বারটা শুনি দেখি একজন বলেন তো রবিউল্লাহ ভাই আপনি জি। মার্কসের নাম্বারটা কি উঠাইছেন আমি উঠে রাখছি দেখি আমারটা তো মিলে কিনা 0151 899 44
5, 8, 3. আবার বলেন তো একটু, 5, 1, 8, তারপরে কি বলছেন? 9, 9, 9, 9, 4, 4, 4, 5, 8, 3. ড্রাই। অন্যদের সাথে মিল আছে দেখেন তো, আমি যে লিখছি নাম্বারটা, যারা যারা উঠেছেন। সমস্যা নাই, ভুল হলে কোনো প্রবলেম নাই, সত্য কথা বলেন। হ্যাঁ ভাই, ঠিক কার আছে। সাথে ভুল হয়েছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। ঠিক আছে না? এবার আনার নাম্বার বলেন দেখি মেহেদি ভাই, আপনি কি উঠেছেন আনার নাম্বার? 0, 1, 7, হুম 1, 3, 4, 1, হুম 6, 6, 6, হুম 6, 6, 9, 1. আইন্স, দেখি আমার সাথে মিলে কিনা। 0, 1, 7, 1, 3, 4, 1, 6, 6, 6, 6, 9, 1। ঠিক আছে, গুড। আপনারা, আমি প্রথম যখন বাংলায় বলছি তখনই মনে টুকে রাখছেন, চালাক আছেন সবাই। গুড। এবার নামের বানানটা বলেন দেখি। নামের বানান আমি বলিনি, এবার কার সাথে মিলে দেখি। বেয়া কে প্রথম অক্ষর বলছে, এরপরে বলেন। কে, এল, এ, এল, এ, এল, এ, টি, ই না টি? টি, 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 এল পি, টি, 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 ওকে। এস, সি, হুম এইচ, এম, লাস্টটা হুম শুনি না, লাস্টটা কি? এ, এস, আর, এ, আর আর, ক্লেশমার, হ্যাঁ, প্লাসমা। এটা ভুল। এল ছিল না, এটা ছিল এর। এর মানে হলো আর। জার্মানরা হলো খুব বিদঘুটে ভাবে উচ্চারণ করে, বাইবর্ন কেউ যদি জার্মান না হয় তার পক্ষে আর উচ্চারণ করা খুবই ডিফিকাল্ট। আপনি শুনছেন এল, আমি যদি A1 এর ছাত্র হইতাম আমিও এলই শুনতাম। তো উচ্চারণ হলো এর, মানে হলো আর, এটা এল না। ক্র্যাশ মার, বুঝতে পারছেন? মানে হলো বেয়া ক্র্যাশ মার, সবগুলো ঠিক আছে, প্রথমটা হয় নাই। তো এখানে ভুল হওয়াটা স্বাভাবিক। আপনি যেখানে ভুল করছেন এটা A1 এ 100% ভুল হওয়াটাই স্বাভাবিক। এটা হবে আর, ক্র্যাশ মার। গুড, আপনারা পাস করছেন সবাই। এইবার আমরা শেষের দিকে এই চ্যাপ্টারের, তারপর আমরা প্র্যাকটিস করবো। এটা হলো দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার, এটা আমরা শনিবার শিখবো। আজকে এখানেই থাকবো, আমরা 7টা পর্যন্ত কন্টিনিউ করবো, তবে প্র্যাকটিস করবো অনেক। কি কি শিখলাম প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, যখন দ্বিতীয় চ্যাপ্টার আসবে এর আগে প্র্যাকটিস থাকে প্রচুর পরিমাণে। এই দেখছেন, এগুলি হলো আপনি এই চ্যাপ্টারে যা যা শিখছেন। যেমন আমরা প্রথমে কি শিখছিলাম, গ্রুইসুন শিখছিলাম না? গ্রুইসেন গুলা কি, হ্যালো, গুটেন টাগ, গুটেন মর্গেন, এরপর ফেরাবশিডিনে শিখছিলাম চুজ, চাও, auf Wiedersehen, gute Nacht। আবার জিস ও নান্ডের পোস্টালের মধ্যে wer bist du, wie heißt du, এগুলি শিখছিলাম। আজকে এগুলি আমরা একটু প্র্যাকটিস করবো। এখানে আরেকটা ভিডিও আছে, এটা আপনারা নিজ দায়িত্বে দেখে নিন, C নাম্বার 4, আপনারা মিলিয়ে নিন। আমরা যদি এরকম বারবার ভিডিও বা অডিও দেখি তাহলে আমাদের সময় অনেক চলে যায়। গুড। এবার আমরা একটু সামারিতে যাব, যে এই চ্যাপ্টারে আমরা কি শিখলাম। গ্রুসেন und verabschieden, এগুলি তো ক্লিয়ার নাকি? এগুলি হলো মুখস্থের বিষয়, এখানে আর কোনো, আমি মনে করি না কোনো প্রশ্ন থাকার কথা। sich und andere vorstellen এখানে থাকতে পারে, যেমন ফর্মাল এবং ইনফর্মালের একটা ব্যাপার স্যাপার আছে। যেন আমি যদি বলি রবিউল্লাহ ভাই wer bist du, আপনি তখন কি অ্যান্সার দিবেন? ইস, ইস হাইসে না, ইস বিন রবিউল্লাহ। বিন কেন হইলো? বৃষ্টির কারণে। গুড। জাইন ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করছি, এই জন্য। যদি আপনি হাইসা বলেন তাহলে সেটাও সঠিক, হাইসা বললেও সঠিক, তবে স্ট্যান্ডার্ড হলো আপনাকে যদি জাইন ভার্ব দিয়ে কেউ প্রশ্ন করে wer bist du, তখন আপনি বলবেন ich bin। আবার যদি হাইসেন দিয়ে করে wie heißen Sie, dann বি হাইসেন ইস হাইসে রবিউল্লাহ। হুম, নাম আমরা, নাম আমরা দুই ভাবে মানুষকে জিজ্ঞেস করতে পারি, এই পর্যন্ত শিখছি। wer bist du, আর একটা হলো wie heißen Sie অথবা wie heißt du। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো এই যে নিচের একটা সেন্টেন্স, এটা আপনাদের জন্য নতুন। wer না, wie ist ihr Name, what is your name, এখন একদম ইংরেজির মতো আসছে। wie মানে হলো হাউ, সরি, ist ihr Name হলো তোমার নাম কি। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে জার্মানরা নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে অলওয়েজ মানুষকে জিজ্ঞেস করে
তোমার নামটা কেমন, কি নাম, এটা হলো তাদের এক্সপ্রেশন। আপনি যদি আমি প্রশ্ন করেন যে এটা কেন, এটা জার্মানদের এক্সপ্রেশন। ইজি, বুঝে নেন যে জার্মানরা ফোন নাম্বার, ইমেল এবং যদি কারো নাম জিজ্ঞেস করে অলওয়েজ তারা ভি প্রশ্ন আনে। ভি মানে হলো হাউ, অর্থাৎ তোমার ফোন নাম্বারটা কেমন, তোমার ইমেলটা কেমন, তোমার নামটা কেমন। এটা হলো ওদের এক্সপ্রেশন। ওরা হোয়াট ইউজ করে না। হোয়াট কিন্তু আছে জার্মান ভাষায়, বাস। বাস মানে হলো হোয়াট। এটাও একটা ডব্লিউএইচ কোশ্চেনের মধ্যে পড়ে। তবে তারা এই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তোমার নাম কি, তোমার ফোন নাম্বার কেমন, ফোন নাম্বার কি, তোমার ইমেল কি, এগুলির ক্ষেত্রে ওরা অলওয়েজ বি ইউজ করে, এটা মনে রাখবেন। এই দেখেন এখানে আসছে, আমরা আগে শিখছি বে বিস ডু অথবা বেজিনজি অথবা বি হাইস ডু অথবা বি হাইসেনজি, ফর্মাল এবং ইনফর্মালের ক্ষেত্রে। এখানে আরেকটা ভেরিয়েশন আসছে বি ইস ইয়া নামে, তোমার নাম কি, অর্থাৎ তোমার নাম কেমন, যদি একদম এক্সাক্ট অনুবাদটা করি। আমার উত্তর হয় কি দাস ইস হেয়া অথবা ফ্রাউ আব্দুল অথবা ফ্রাউ ফাতেমা, আর অনেক নাম। বুঝতে পারছেন ভেরিয়েশনটা? গুড। রাহাত ভাই, আপনাকে আমি প্রশ্ন করি এখানে, वो wohnen Sie? রাহাত ভাই কি শুনতে পাইতেছেন? জি ভাই। वो সোনেন, wohnen Sie? সোনেন Ich, বাংলাদেশ। ich wohne, not wohnen। শিখাইছি না ওই দিন? সোনেন বাংলাদেশ। বোনেনের কি বাদ গিয়ে কি যুক্ত হবে কোন সাবজেক্টের সাথে? ইসের সাথে কি হবে, দুয়ের সাথে কি এর হবে? সাথে শুধু ই যোগ হবে, হুম, ইসের সাথে শুধু তাহলে ইস হোনে, হুম, ich ইস wohne হোনে বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? কুমিল্লা। তাহলে কুমিল্লা বলবেন, ich wohne বাংলাদেশ বলবেন না। বোনের মানে হলো আপনি রিজিওনালি কোথায় বাস করেন সেটা বোঝায়, আপনি কোত্থেকে আসছেন সেটা না। আপনার যদি কেউ বলে যে woher kommen Sie, তখন আপনি বলবেন যে ich komme aus বাংলাদেশ। যদি বলে কোথায় বাস করেন, তার মানে আপনার বাসা যেখানে বসবাস করেন সেখানে। বাংলাদেশ তো একটা অ্যাজ এ হোল অনেক বড় জায়গা। আপনি তখন স্পেসিফিক নাম বললেন যে ich wohne in মুন্সিগঞ্জ, ich wohne in ঢাকা, ich wohne in চাঁদপুর, ময়মনসিংহ, এরকম। গুড। মেহেদি ভাই, হ্যাঁ ভাই। আপনি দেখি, আমি আপনার প্রশ্ন, welche Sprachen sprechen Sie? এই বলেন তো, আমরা এটার অলরেডি একটা প্র্যাকটিস করে আসছি। এটার মানে বুঝতে পারতেছেন তো? এক্সপ্রেশন জি, হ্যাঁ মানে হ্যাঁ আপনি কোন কিছুটা বুঝতে ল্যাঙ্গুয়েজ, পারছি। কোন কোন ভাষা বললেন, বলেন। আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি এখান থেকে অ্যান্সার নিতে পারেন, ধার করতে পারেন। অ্যান্সার এখানে দেওয়া আছে। welche Sprachen sprechen Sie? আপনি কোন কোন ভাষা বলেন? স্প্রেশে বাংলা এন্ড ইংলিশ। und, এন না, and এর জার্মান হলো und, und, und। ich spreche বেঙ্গালি und বেঙ্গলি und English। ইংলিশ। মানে এখন যদি আমি প্রশ্ন করি কোন welche Sprache lernen Sie? আপনি কোন ভাষা শিখেন, তাহলে কি বলবেন? Ich lerne হুম, Deutsch। genau, ঠিক এভাবেই শিখতে হয়। কারণ আমরা এই সেন্টেন্স গুলো উপরে শিখে আসছি না, ওই যে 4-5 জনের পরিচয় শেখার ক্ষেত্রে, এই যে এখানে কে কোন ভাষা পারে আর কোন ভাষা শিখার কোথায় থাকে, ঠিক ওইটার প্র্যাকটিসটা হলো এই বইয়ের শেষের দিকে। প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি যা যা শিখছেন এটা একটা সামারি দেওয়া থাকবে নিচে। এটা আপনি যখন দেখবেন যে এগুলি সব পারেন সামারি, তার মানে আপনি ভালোভাবে উপর করে আসছেন, আপনারা বাড়তেছেন, ভালো লাগতেছে। গুড। এরপরে nach dem Befinden fragen und darauf reagieren, মানে অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা এবং সেই ব্যাপারে রিয়েক্ট করা। যেমন সিফায়াত ভাই আছেন নাকি? জি ভাই আছি। Wie geht es Ihnen? ডাঙ্কে স্যার গুড। হুম, আর ভদ্রতার খাতিরে একটু জিজ্ঞেস করতে হয়, যে জিজ্ঞেস করছে তাকে, Und তখন Ihnen. কিভাবে বলবেন? Und Ihnen. কেন? যদি বলি wie geht es dir? ডাঙ্কে গুড und dir. Und dir না, dear, DIR উচ্চারণ হলো ডিয়ার। ই, ইর উচ্চারণ কি আমরা আই এর উচ্চারণ হলো জার্মান ভাষায় ই,
ই আর ই আর আসলে একসাথে ইয়ার, নট ইর, ডির না, ডিয়ার। বুঝতে পারছেন? এটা আপনাদের ইউজ টু হবে না আস্তে আস্তে। আমরা যখন বারবার রিডিং পড়বো, শুনবো আমাদের থেকে একজন আরেকজন থেকে, তখন এটি ক্লিয়ার হবে। জি ভাইয়া। গুড। আব্দুল্লাহ মোর্শেদ ভাই, জি হ্যাঁ ভাইয়া বলেন। বুঝতে পারতেছেন? আমরা হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, আমরা একটু দূরে চলে আসছি প্রথম চ্যাপ্টারে। আপনি আজকে প্রথম আসছেন তো, এই জন্য আমি কনফিউজড আপনার জন্য এই লেসনটা মজাদার হইতেছে কিনা, বোর্ড হয়ে যাইতেছেন কিনা। আপনি যদি না না আগের ভাইয়া ভিডিও দেখে আসেন তাহলে আপনার জানি জন্য তো ক্লিয়ার। হ্যাঁ, আমরা আগে ভাইয়া। অ্যালফাবেট থেকে শুরু করছি, অ্যালফাবেট থেকে একদম এই পর্যন্ত আইসা তারপরে আমরা বই ঢুকছি। আমরা বই ঢুকার আগে অনেক কিছু জেনে আসছি, যার কারণে ওনাদের কাছে সহজ লাগতেছে আর কি, ওনারা রিয়েক্ট করতে পারতেছে। আপনি সময় পাইলে ওই ভিডিও গুলা যে লিঙ্ক দেওয়া হয়েছে ওখান থেকে দেখে নেবেন, তাহলে আপনার জন্য পুরা কনটেক্সট গুলা বুঝতে, শব্দ কি জিনিস, ভার্ব কিভাবে চেঞ্জ হয়, আর্টিকেল গুলা কি, এরপর পার্সোনাল প্রোনাউন গুলা কি, এগুলি আমরা আগের ক্লাসে দেখে আসছি। আপনি দেখলে আপনার জন্য এগুলি সহজ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া আচ্ছা। আর আমি ভাইয়া মোটামুটি ওই আগে থেকে একটু একটু আমি বেসিক পড়ছি তো আমি ও বুঝতে তাহলে পারতেছি আসলে। তাহলে ঠিক আছে। বেসিক যারা পড়ে তাদের সাধারণত ফার্স্ট চ্যাপ্টার জানা থাকে অনেকটাই। গুড। জি তবে জি। বই কি এটা ছিল, নেক্সট গ্রেড 9 ছিল? বেসিক না না শিখছেন ভাইয়া কি? আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখছি ভাইয়া। বুঝতে পারছি। ঠিক আছে, তাও খারাপ না, যাক আইডিয়া আছে। গুড। আর এখানে টেলিফোন নাম্বারের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে Vorstellung Gesprächের ক্ষেত্রে বলে যারা বি দিয়ে, যেমন বি ইজ deine Telefonnummer, বি ইজ Handynummer, তখন আপনার নাম বলবেন 017143400670, এরকম। আর ইমেল অ্যাড্রেসে যেমন আলেক্সিস উন্টারিস্ট্রিস, আমরা এটাকে কি করছিলাম আন্ডার স্কোরকে জার্মান ভাষায় উন্টারিস্ট্রিস। এগুলি যদি আপনাদের কখনো মনে হয় যে এটা কি বলে, আপনারা গুগলে সার্চ দিলে ইজি পেয়ে যাবেন। এটা আসলে মনে রাখার বিষয় জাস্ট। গুড। এইবার আমরা আসি বেফ্রাগে। আমরা বেফ্রাগে পড়ছিলাম না? বেয়ার, বি, woher, wo, welche Sprachen, এগুলি একটু দেখি আমরা। wer bist du? উত্তর হলো ich bin Julia, পরিচয় দিচ্ছে আমি ইউলিয়া। বি heißt du? What's your name? বা যদি আমরা এক্সাক্ট বাংলায় বলি, তোমাকে কিভাবে ডাকা হয়, এটা হলো জার্মানদের এক্সপ্রেশন, নাম বলার, নাম নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে। Ich heiße নিকলাস, আমার নাম নিকলাস। অথবা যদি এক্সাক্ট বাংলা করি, আমাকে ডাকা হয় নিকলাস। বুঝতে পারছেন? ক্লিয়ার হাইসেন ভার্বটা? গুড। তারপর হলো woher kommt Frau Tanaka? ফ্রাউ থানাকা কোন দেশের? sie kommt aus Japan, আমরা পড়ে আসছি এখানে, সে জাপানের। wo wohnen Sie? আপনি কোথায় বাস করেন? ich wohne in Zürich. welche Sprachen sprechen Sie? আপনি কোন ভাষা বলেন? ich spreche Deutsch. অথবা wir alle sprechen Bengali, আমরা সবাই বাংলা বলি। গুড। আমরা জাইন ভার্ব এবং হাইসেন ভার্বের পড়ছি, কনজুগেশন পড়ে আসছি। এখানে আরো দুইটা ভার্ব দেওয়া আছে এক্সট্রা, একটা হলো কমেন আর একটা হলো বোনেন, যেটা আমরা এই কনটেক্সটে পড়ে আসছি কিন্তু এক্সট্রা দেখি নাই। জাইন ভার্ব গুলো আমাদের মনে আছে, যেমন আমরা এখানে দুইটা সাবজেক্ট মিসিং, যে দুইটা আমরা পড়ছি উপরে, ইয়ার আর হলো উইয়ার, এই দুইটা তারা এখানে ইউজ করে নাই, যেন আমরা এটা দুইটা আর এখানে পড়বো না। আমরা জানি অলরেডি বিয়ারের ক্ষেত্রে জাইন ভার্বে জিন্দ হয়, ইয়ারের ক্ষেত্রে হয় জাইট। মনে আছে তো আপনাদের, না জাইন ভার্বের কনজুগেশন গুলা? আবার একটু প্র্যাকটিস করতে হবে ভাই। হ্যাঁ, জাইন ভার্ব গুলা মুখস্থ করার বিষয়, এখানে শেখার আপনার বোঝার কিচ্ছু নাই। জাইন ভার্ব আপনাকে অলওয়েজই মুখস্থ করতে হবে। কনজুগেশন গুলোর ক্ষেত্রে মুখস্থের বোঝার আছে, একটা বুঝলে আপনি বাকিগুলো বুঝে ফেলবেন। যেমন হাইসেন ভার্বের ক্ষেত্রে ই এন বাদ দিলে ভার্ব স্টাম থাকে হাইস, তারপরে ইসের সাথে যুক্ত হবে এ, ইস হাইসে। দুইয়ের ক্ষেত্রে টি, সাধারণত এস টি যুক্ত হয়, যেহেতু হাইসেনের যে এস সেট আছে এটার মধ্যে দুইটা এস থাকে, যার কারণে আমাদের আর এক্সট্রা টি লাগে না এখানে। যেমন কমসের ক্ষেত্রে দেখেন এখানে একটা এস টি আসছে, সব ভাবের ক্ষেত্রেই এস টি আসবে। যদি এরকম এস সেট থাকে তাহলে এস আর এক্সট্রা আসবে না, কারণ এস সেট মানে হলো কি ডাবল এস, আমরা পড়ে আসছি না? গুড। তারপর এস জি এস, এস এর ক্ষেত্রে ইস্ট, আর হাইসেনের ক্ষেত্রে টি যুক্ত হবে হাইস্ট। জিজিন, জি হাইসেন, বিয়া হাইসেন, ইয়া হাইস্ট। এবার কমেন দেখেন, কমেন মানে হলো কি
আশা, নর্মাল আশা, অথবা অরিজিন। যদি কেউ বলে woher kommen Sie, তার মানে আপনার অরিজিন জিজ্ঞাসা করতেছে। Ich komme, du kommst, sie, es kommt, sie kommen। বুঝতে পারছেন? রবিউল্লাহ ভাই, wohnen ভার্বের কনজুগেশনটা করেন। Ich wohne, du wohnst, sie, es wohnt, হুম, sie wohnen. হুম। আর যদি ইয়ারের ক্ষেত্রে হয়, ইয়ার Ihr wohnt and ইয়ার টি wir, যুক্ত হবে নাকি? হ্যাঁ, ইয়ার, IHR, ইয়ার। ihr ইয়ারের ক্ষেত্রে কি হবে? টি যুক্ত হবে। কেন? এর, এস, জি এবং ইয়ার, এই ইয়ার। তিনটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই টি যুক্ত হয়। যদি এখানে ইয়ারটা নাই, আমরা ইয়ার পড়ে আসছি কিন্তু লাস্ট সপ্তাহে আমরা পড়ছিলাম না, এখানে এস নাই, ইয়ার নাই, বিয়ারও নাই, আমরা এগুলি সবই পড়ে আসছি, ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বলছিলাম। Wir wohnen. বিয়ার হলো ইনফিনিটিভ, ভার্বের যে মূল ফর্মটা এটা হলো ইনফিনিটিভ ফর্ম। এটা বিয়ারের ক্ষেত্রে হবে, প্লুরালের সাবজেক্ট যদি প্লুরাল হয় এটা হবে শুধুমাত্র ইয়ার ছাড়া। ইয়ার যদিও প্লুরাল, দু এর প্লুরাল হলো ইয়ার, দু হলো ইনফর্মাল ইউ, আর ইয়ার হলো ইনফর্মাল ইউ প্লুরাল। তবে ভার্বটা এখানে প্লুরাল হওয়ার কথা ছিল, জার্মান ভাষা, আমাদের কিছু করার নাই, তারা এখানে প্লুরাল ভার্ব আনে নাই। বুঝতে পারছেন? তার মানে আমরা বুঝলাম কি, এর, জি, এস এবং ইয়ার, এই চারটার ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রেজেন্ট ফর্মে যখন আমরা ভার্বকে কনজুগেট করি তখন টি যুক্ত হয়। তাহলে হবে কি, এর, জি, এস wohnt, ihr wohnt। ক্লিয়ার? গুড। তাহলে আমরা এখানে কয়টা ভার্ব পাইলাম? জাইন ভার্ব, হাইসেন ভার্ব, কমেন, wohnen। এটা একটু পড়ি, এই যে লাস্টের পার্সোনাল প্রোনাউন ইন টেক্সটেন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন ইন টেক্সট। টেক্সটে কি পার্সোনাল প্রোনাউন আসছে দেখি। সিফায়াত ভাই, আপনি এখানকার একটা সেন্টেন্স পড়েন। Das ist Fräulein. Sie kommt aus Deutschland. Sie, ডয়েচল্যান্ড, হলো ডয়েচ। আচ্ছা, Deutschland. Sie wohnt in Frankfurt. এবার একটু স্টপ যান, এখানে কি লেখছে? পার্সোনাল প্রোনোমেন ইন টেক্সটেন, টেক্সটে পার্সোনাল প্রোনাউন। প্রথমে আমরা পরিচয় পেলাম ফ্রাউ লাং, একজন মহিলা, মিসেস লাং। দাস ইজ ফ্রাউ লাং মানে হলো দিস ইজ ফ্রাউ মিসেস লাং। তারপরে পার্সোনাল প্রোনাউন আনছে, বারবার কিন্তু ফ্রাউ লাং ইউজ করেন, তারপরে ইউজ করছি কি, জি Sie. কম আউস ডয়েচল্যান্ড। জি মানে কি করছি আমরা? শি, সিঙ্গুলার। Sie. তখন আপনারা কি এখানে ডিফারেন্সটা বুঝতে পারেন যে জি এখানে বড় হাতের আসলো কেন? জি তো ছোট এখানে হাতের সি হয়, সি। এখানে তিনি একজন মহিলা রেখে এখানে she আসবো, তো এই কারণে হচ্ছে এসটা বড় হাতের। সেন্টেন্সের শুরুতে আমরা আগে পার্সোনাল প্রোনাউনে শিখছি, জি ছোট হাতের হইলো একজন মহিলাকে বোঝায়, জি ছোট হাতের আবার দেই অর্থে বোঝায়। এখানে যেহেতু বড় হাতের জি আসছে, এটার পর আবার ভার্ব সিঙ্গুলার, তার মানে এখানে একজন মহিলাকে বুঝাইছে। প্লুরাল হলে তো কমেন হতো। তো এটাই প্রশ্ন করতেছি যে জি বড় হাতের কেন হলো? এটা তো ছোট হাতের হওয়ার কথা ছিল, যেহেতু একজন মহিলাকে বুঝাইতেছে। এটার অ্যান্সার একদম ইজি। জি বড় হোক ছোট হোক, সেন্টেন্সের শুরুতে যদি কোনো পার্সোনাল প্রোনাউন আসে, মনে রাখবেন সেন্টেন্সের শুরুতে অলওয়েজ সেটা ক্যাপিটাল লেটারে শুরু হবে। আপনি তখন বুঝতে পারবেন যে এটা কি একজন মহিলাকে বুঝাইছে না একজন পুরুষকে বুঝাইছে। তখন সাবজেক্ট, কি বলে, প্যাসেজের যে কনটেক্সট, সেই কনটেক্সট এবং ভার্বের দ্বারা চিনতে পারবেন। আমরা পড়ছিলাম কি, এর, এস, জি তে ভার্বের শেষে টি যুক্ত হয়, মনে আছে? এখানে টি যুক্ত হয়েছে। আর দ্বিতীয়ত হলো এখানে এই জিটা একজন মহিলাকে রিপ্রেজেন্ট করতেছে, আমরা আগেই পাইছি। তার মানে কি, কনটেক্সট দেখলে আমরা বুঝতে পারবো জি দিয়ে কি সে একজন মহিলাকে বুঝাইছে, না জি দিয়ে আপনি মানে ফর্মাল যে সম্পর্ক সেটা বুঝাইছে, অথবা তারা বুঝাইছে। আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা এখানে রিয়েক্ট করেন, এটা ইম্পর্টেন্ট বিষয়। জি ভাই। জি জি কনটেক্সটে বুঝে নেব এবং ভার্ব দেখলে বুঝে নেব। ভার্ব হবে সিঙ্গুলার, একজন মহিলার ক্ষেত্রে যখন বোঝাবে। আর এখানে মহিলার কথা অলরেডি দেওয়াই আছে, দাস ইজ ফ্রাউ লাং,
আপনারা প্রথমেই যে পার্সোনাল প্রোনাউন শিখছেন সেখানে ছোট বড় হাতের দিয়ে ডিফারেন্সিয়েট করছে, কিন্তু সেন্টেন্সে এভাবে ডিফারেন্সিয়েট করা ছোট বড় দিয়ে সম্ভব না, আপনাকে কনটেক্সট এবং ভার্ব দিয়ে করতে হবে। আর সেন্টেন্সের শুরুতে অলওয়েজ পার্সোনাল প্রোনাউন ক্যাপিটাল লেটারে আসবে, বড় হাতের অক্ষরে। ক্লিয়ার? জি। গুড। এইবার মেহেদি ভাই, মানে আরেকবার যদি বলতেন, আমরা কোনটাতে জি এর কোনটাতে হচ্ছে মহিলা বুঝবো আর কোনটাতে হচ্ছে প্লুরাল ফর্মটা বুঝবো, ফর্মাল ওয়েটা আরেকটু যদি একটু বলেন। যেমন এয়ার, এস, জি, আমরা এইভাবে পড়ছি না? এই জি মানে হলো ছোট হাতের, জি এই জি। ঠিক আছে, এবার আমরা নিচে যাই। যদি আমরা ছোট হাতের ইয়ে দিয়ে বুঝাই, যেমন শি, যদি আমি ইংরেজিতে বলি শি ইজ স্টুডেন্ট, লেখা কি বোঝা যায়? শি ইজ স্টুডেন্ট। জার্মান ভাষায় বলি জি ইজ স্টুডেন্টিন। মহিলার ক্ষেত্রে স্টুডেন্টিন আয়ন যুক্ত হলে সিঙ্গুলার হবে। জি এখানে আমরা শিখার সময় শিখছি যে জিটা ছোট হাতের হইলে শি বুঝায়, কিন্তু সাবজেক্টে এখানে যদি শুরুতে আসে, সেন্টেন্সের শুরুতে আসলে এই জিটা অলওয়েজ বড় হাতের এস দিয়ে হবে। তখন আপনি বুঝবেন কিভাবে যে এটা কি একজন মহিলাকে বুঝাইছে, না একজন আপনি করে সম্বোধন করলে জি যেটা সেটা বুঝাইছে, নাকি তারা বুঝাইছে। তখন সেটা বুঝবেন আপনি ভার্ব দিয়ে। ভার্ব দেখেন সিঙ্গুলার, আর এর এস জি এর ক্ষেত্রে আমরা জাইন ভার্ব পড়ছি কি ইস্ট, মনে আছে? জি ভাইয়া। যদিও এসটা বড় হাতের আইসা জি হইছে, এজন্য আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারতেছি এটা একজন মহিলাকে বুঝাইছে কি দিয়ে, ভার্ব দিয়ে। বাদ দিয়ে। ভার্বের কারণে এটা বুঝে গেছি। ঠিক ফ্রাউ লাং এর ক্ষেত্রেও তাই হয়েছে। এখানে আমরা বুঝতে পারছি দাস ইজ ফ্রাউ লাং, সে একজন মিসেস লাং। তারপর আসছে জি কমট আউস ডয়চল্যান্ড, যদি এখানে জিটা বড় হাতের দিছে, কারণ কি সেন্টেন্সের শুরুতে আসার কারণে সাবজেক্ট ক্যাপিটাল লেটারে শুরু হয়েছে। তবে আমরা বুঝতে পারছি এটা যে ফ্রাউ লাংকে বুঝেছি কিভাবে, ভার্ব দিয়ে প্লাস হলে এখানে তার পরিচয় দিয়ে। এভাবে কনটেক্সটের মাধ্যমে আপনারা বুঝবেন। আপনারা যত এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করবেন আপনাদের কাছে এটা তত সহজ হবে। যেমন আমার কাছে এটা পান্তাভাত মনে হয়, কখন জি মানি আপনি, কখন জি মানি তারা, কখন জি মানি একজন মহিলা। কারণ হলো আমি অনেক দিন জার্মান নিয়ে প্র্যাকটিস করতেছি, যার কারণে আমার কাছে কিছু না। আপনারা এ ওয়ানে থাকতেছেন, থাকার কারণে আপনাদের প্রশ্ন জাগতেছে, এই জন্য আমি বিষয়টা বেশি ক্লিয়ার করার চেষ্টা করতেছি যাতে আপনাদের ইন ফিউচার কোনো প্রবলেম না হয়। ঠিক দেখেন এই যে জি wohnt ইন ফ্রাঙ্কফুর্ট, এই যে দেখেন এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। বোনেন, মূল ভার্ব বোনেন এর ইএন বাদ দিলে জি এর সাথে কি আসবে, এর এস জি এর সাথে টি। দেখেন জি wohnt ইন ফ্রাঙ্কফুর্ট, এই জিটা তাকেই রিপ্রেজেন্ট করতেছে। দেখেন তারা কিন্তু দেখেও দিছে, এখানে দেখছেন তীর দিয়ে দেখিয়ে দিছে। জি ভাইয়া। ডিফারেন্সিয়েট করার কারণ কি, আপনাদেরকে পার্সোনাল প্রোনাউন গুলা তারা ছোট্ট অক্ষরে দেখাইছিল, যে ছোট্ট হইলে সি হবে। আদৌ তো না, সেন্টেন্সে যখন আসবে অলওয়েজ ক্যাপিটাল লেটারে আসবে প্রথমে, যদি মাঝখানে আসে তখন আবার জি কিন্তু ছোট হবে, এটা আবার মনে রাখেন। সেটা আমরা আবার আসবো অন্য কনটেক্সটে। যদি সাবজেক্ট আকারে আসে অলওয়েজ পার্সোনাল প্রোনাউন ক্যাপিটাল লেটারে হবে। ক্লিয়ার? জি গুড। এবার আমরা একটু প্র্যাকটিস বুকে যাই। হ্যাঁ, প্র্যাকটিস বুকটা দেখবেন আপনারা, আপনাদের অধিকাংশের বই থাকার কথা এখন। এই যে প্র্যাকটিস বুকে কিন্তু প্রচুর পরিমাণ আপনি যা শিখছেন কোর্স বুকে, কোর্স বুক মানে হলো কোর্স বুক যেটা, তার পুরোপুরি প্র্যাকটিস হলো আপনার এই প্র্যাকটিস বুকে। এখান থেকে আপনারা যত বেশি পারবেন প্র্যাকটিস করবেন। schreiben Sie 5 Sätze, es gibt mehrere Möglichkeiten, অর্থাৎ আপনাকে বলছে এখানে 5টা সেন্টেন্স লিখতে। es gibt mehrere Möglichkeiten মানে you have lots of possibilities, মানে আপনি more than 5 sentences লিখতে পারবেন। এখানে একটা সেন্টেন্সের উদাহরণ দেওয়া আছে, woher kommst du। এবার আপনি একটা সেন্টেন্স তৈরি করেন রবিউল্লাহ ভাই, এখান থেকে বো হ্যাঁ নিবেন বা বো নিবেন, দাস নিবেন, তারপর এখান থেকে ভার্ব নিবেন, এখান থেকে একটা অবজেক্ট বা অন্য কিছু নিবেন। একটা ফর্মুলা দেওয়া আছে, 5টা সেন্টেন্স লিখতে বলছে, একটার উত্তর দেওয়া আছে। রবিউল্লাহ ভাই একটা সেন্টেন্স তৈরি করেন, আমি প্রত্যেকের কাছে আসবো। Ich spreche Spanisch.
গুড, আমি লিখতেছি। Ich spreche Spanish. গুড। এখানে spreche Spanish. গুড। স্প্রেসে না স্প্রেকে হইব, কোনটা কোনটা বলে? Spreche, স্প্রেসে। তালিব বর্ষের মতো। Spreche। মেহেদি ভাই, আপনি একটা সেন্টেন্স তৈরি করেন। মেহেদি ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। একটা সেন্টেন্স তৈরি করেন, এখান থেকে একটা পার্ট নিবেন, এখান থেকে ভার্ব নিবেন, এখান থেকে অবজেক্টিভ অথবা অ্যাডভার্ব নিয়ে একটা সেন্টেন্স তৈরি করেন। এটা দিয়ে বুঝতে চাইতেছি আপনারা কনটেক্সট বুঝছেন কিনা ততক্ষণ পর্যন্ত, গ্রামারের এবং বেফ্রাগে কোন কোন সাবজেক্টের সাথে কোন কনজুগেশনটা অ্যাড হবে এটা জানার জন্য। জি বলেন। আহ, ভাই আমি মিলাইতে পারতেছি না, আর একটু যারা ইয়ে আপনি করতে একটা নেন এখান থেকে, তারপর আমরা মিলাই দেখি, বলেন। দাস ডাস। দাস ডাসের সাথে সাবজেক্ট কি যায়, কি না, ভার্ব কি যায় সাধারণত? ডাস হলো থার্ড পারসন সিঙ্গুলার, আর আমরা জাইন ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার কি পড়ছি, এর এস জি, এর সাথে এস কোন ভার্ব যায়? আহ, এর এস জি এর সাথে সিঙ্গুলার ভার্ব কি পড়ছিলাম? দাস জিয়াস দাস উম, ভুলে গেছেন? জাইন ভার্ব আছে এখানে, দেখেন তো এখানে কোনটা জাইন ভার্ব। জাইন বাব হচ্ছে কনস্ট। কিভাবে কমস্ট হয়? কমস্ট হলো ফুল ভার্ব, মেইন ভার্ব। জাইন ভার্বের আমরা ইয়ে ও পড়ছি না, আচ্ছা, হ্যাঁ বিন মানে বিস বেস ইস। বেস, হ্যাঁ বেস যেটা হুম। বেস বে- ইস ইস ইস্ট না ইস্ট তো লার্ন স্প্রেস হুম। দাস স্পেশে কেমন হয়? দাস ইস্ট হবে। স্প্রেস ইস্ট ইস্ট হ্যাঁ দাস বললে আপনার ইস্ট হবে, কারণ দাস হলো থার্ড পারসন সিঙ্গুলার। আর বি ভার্ব কি? এমিজ আর ওয়াজ এর মতো, বিন বিস ইস্ট ইস্ট জাইড জিন জিন্ড, তাহলে ইস্ট হবে এখানে। যেহেতু দাস এর এস জি এর মতো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটার ভার্ব হবে ইস্ট। দাস ইস্ট। দাস দাস ইজ ইস্ট এরপরে কি হইতে পারে? দিস ইজ দাস এরপরে কি হইতে পারে? দাস কারোকে ইস্ট পরিচয় করা। কারো হুম। কারোলিনা ওয়াল্টার হবে, ওটাও হবে। দাস ইজ কারোলিনা বল্টার, একজনকে পরিচয় করে দিই, দিস ইজ কারোলিনা বল্টার। আপনি জাইন ভার্ব গুলো মুখস্থ রাখেন, থার্ড হ্যাঁ ভাই পার্সনের ওই ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, জাইন ভাবটাই গুলাই ফেলি মাঝে মাঝে। ওইটা আবার একটু ইয়ে করতে বলে হবে। ফেলার কিছু নাই তো, জাইন ভার্ব অলওয়েজ ইউনিক। জার্মান ভাষায় একটাই জাইন ভার্ব, হলো জাইন। জাইন নিজে একটা ভার্ব, জাইন থেকে আবার শাখা ভার্ব বের হয়েছে, বিন বিস ইস জাইড, এরপরে আপনার জিন জিন। এবং জাইন নিজেও একটা ভার্ব, যে আপনারা পাইবেন পরেটা। জাইনের অনেকগুলো অর্থ, এখানে আপনারা ভার্ব হিসেবে চিনতেছেন তাকে। গুড। এবার রাহাত ভাই, আপনি একটা সেন্টেন্স তৈরি করেন। উম, ও ভো ওহেন দিয়ে, আচ্ছা ঠিক আছে, ভো। আপনি নিলেন ভো। ভোর সাথে কি আনবেন বলেন? ওহেন ভো, ওটা বোহেয়ার। কোনটা নিছেন, ভো নিছেন না বোহেয়ার নিছেন? এটা কিন্তু ইয়া ভার বেভ্রাগে, এটা ডব্লিউএইচ কোশ্চেন। আচ্ছা ওহের কমনে ওহের কমনে ইন আমস্টারডাম। বোহেয়ার দিয়ে সাধারণত কি বোঝায়? অরিজিন বোঝায়। ইন আমস্টারডাম তো আপনার উত্তরে আয়া বললো। বোহেয়া কমেন্সি যদি বলি, আপনি কোত্থেকে উনি আসছেন, আপনি আমস্টারডাম যদি থেকে বলেন বোহেয়া এসেছি। আমস্টারডাম কিভাবে হয়, হ্যাঁ? আর যদি বোহেয়া প্রশ্ন দিয়ে, করি তাহলে ওহে ওম হ্যাঁ বোহেয়া কমস ডু হইতে পারে, যে তুমি কোত্থেকে আসছো এটা হইতে পারে। বোহেয়া কম ইন আমস্টারডাম মানে কি?
আপনি বোহের দিয়ে প্রশ্ন করা হয় অরিজিন তাহলে জানার জন্য। আপনি যদি তাহলে আমস্টারডাম হবে বইলাই ফেলেন তাহলে তো উত্তর আই আইজ বললে। আইজ কমনে আমস্টারডাম হবে। হুম, আইজ কমনে আমস্টারডাম এখানে উত্তর তো নাই, এটা মিলাইতে হবে, ভার তো এখানে নাই আপনার। ইস বলতেছেন, ইস আইস বলতেছেন কি ইস কি? ও হ্যাঁ ইস ইস আরে ভাই এখনো এটার উচ্চারণ বলতে পারেন না। ইস বনে আছে এখানে, এখন তো বোন, এখন তো ইসের সাথে মিলে এরকম নাই। ব্যান ব্যান বন এটা সাবজেক্টের সাথে ওনার ভার্ব মিলাইতে হবে। যেমন ব্যান উনি বলছে ইস ইস স্পেশে স্প্যানিশ, উনি মিলাইছে এটা, এটা ঠিক আছে। ইসের সাথে আপনি যদি বোহ্যা বলেন তাহলে বোহ্যার সাথে এখানে কমস আছে বন্ড, ওন বন্ড যাবে না, যেহেতু বোহ্যা অলওয়েজ কমেন, কমেনের সাথে আসে অরিজিন জানার জন্য, এজন্য এখানে একটাই আছে বোহ্যা কমস। আর এসটি যুক্ত আছে, তার এসটি যুক্ত হয় কখন? ডু এর সাথে, এই জন্য ডু নিতে হবে এখানে, বোহ্যার কমস টু। আপনারা কনজুগেশন গুলো এখনো বুঝতে পারেন নাই তাইলে, এই জন্য প্র্যাকটিস বুক। এটা হবে আর না যদি আপনি হ্যাঁ, আর ব্যান যদি হ্যাঁ ভ্যান কে যদি নেন, ভ্যান কম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভ্যান ভন ইন আমস্টারডাম। আমস্টারডাম হ্যাঁ, এটা হবে, এটা খুবই সুন্দর হচ্ছে, ভ্যান ভন্ট ইন আমস্টারডাম। কারণ হলো কি, ভনের মেইন ভার্ব থার্ড পারসন সিঙ্গুলারের সাথে টি যুক্ত হবে। ভ্যান হলো এয়ার এর মতো, অর্থাৎ এয়ার, এয়ার এস জি, ভ্যান ভন্ট ইন আমস্টারডাম। গুড। হ্যাঁ। এবার বুঝতে পারছেন যে প্র্যাকটিস বইয়ের কত গুরুত্ব। 5টা প্রশ্ন এখানে, এখানে আরো প্রশ্ন বানানো যাবো। গুড। তাহলে আমরা একটু প্র্যাকটিস করলাম। এই যে প্র্যাকটিস বুকটা, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ফার্স্ট চ্যাপ্টারে কি করছেন, শনিবার আমরা আবার প্র্যাকটিস করবো এখানে। এবার আমরা জি কিছু বলছেন কেউ?